সেই জিম্মাদারি আপনারা আমারে দিয়া মহিলার সম্মান দিছে। এখন তারা কইছে না না না, মহিলার সম্মান ইলা নাই, তারে আমার লগে খামো নিবা লাগবো, এই মহিলারে খামো নেবা লাগবো, যে খামো নেবা লাগবো কারণ মানছি সম অধিকার দিয়া। এখন মনে করেন একটা কথা বিচার করুন চাই, এক মাস্টার সাহেব হয়তো তার আহলিয়া মাস্টারমারে মাস্টারনি বানাইরা কি নার্স বানাইরা টাইম বার করে খামো লইয়া গেলা। এখন যদি সম অধিকার দেবা তো লাগো, তো কৃষক বেটায় তার বেটির সম অধিকার যদি দে, তো হে যে সময় আনছয় বেটি লগইয়া খাসা খাড়া যাবা লাগবো না, মাতো না খানে যাবা লাগবো না। এখন একবেলা আর বেটার সইলে আর বেলা বেটি সইতে না। একদিন বেটায় কিবা রান দিল, বেটি আর রান দিল, সমান অধিকার হইলে হরবাজি সমান হইতো না, খালি বার বেটার আর পাতলা বেটিও না। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকালে আলমে মহিলার সম্মান দিতে গিয়া কইছে, ও দুনিয়ার পুরুষ জাতি, মহিলা জাতিরে আমি ওনার সম্মান দিলাম। আল্লাহর নবীর এক সাহাবী গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আপনার সম্মানের পাত্র কে? আল্লাহ আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বেশি ইজ্জতের বস্তু কে? নবীজি ফরমাইছেন তোমার মা। আবার জিজ্ঞাসা হইছে কে? কইছেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হইছে কে? কইছেন তোমার মা। আবার জিজ্ঞাসা করা হইছে কে? এই জন্য আল্লাহর রাসূল ফরমাইলা তোমার বাবা। এই পৃথিবীর যা মহিলা কেউ কেউ মা ওই কোরআনে বলছে মাতেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও দুনিয়ার পুরুষ জাতি জানিয়া রাখো, একজন পুরুষের যদি দুইটা মেয়ে সন্তান জন্ম হয়, এক মেয়ে যদি জন্ম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, যদি সেই মেয়ের লালন পালন করিয়া ইসলামিক শিক্ষা দান করিয়া বিবাহ পর্যন্ত বাবা দিয়ে দিলাইতে পারো, আল্লাহ রাসূল ওলা দুই আঙ্গুল দেখাইয়া কইছেন কিয়ামতের ময়দানে, এই বেটার আমি এক লগে আল্লাহর জান্নাত গিয়া ঢুকিব। সুবহানাল্লাহ। হাদিসে বাকইলা কোনো মাত নাই যে আপনার যদি ফুয়ায় জন্ম হইছে আর ওপরে আপনি আপনার বালিগর আগ পর্যন্ত বালা করিয়া আপনার দিনদার বানাইয়া বিয়া দিছো আর তুমি নবীজির জান্নাত নিবা, ইলা কোনো মাত হাদিস নাই। কিন্তু এক মেয়ে সন্তান জন্ম হয় আর বাবা যদি বরণ পোষণ দিয়া দিনদার বানাইয়া নবাসী বানাইয়া বিবাহ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আল্লাহ রাসূলে ফরমাইছেন, ও আমার সাহাবা আমার উম্মত রে, আমি নবীর লোকে খাল তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইলেন, একজনের দুইটা মেয়ে হইলে দুই জান্নাতের মালিক, তিন মেয়ে হইলে তিন জান্নাতের মালিক। সাহাবায়ে কেরাম কইলেন, ইয়া রাসূলুল্লাহ, 100টা মেয়ে যদি এক মানুষের হয়, আল্লাহ রাসূলে ফরমাইলেন 100 জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বর্তমান আসামের সরকারে কইছে মেয়েও কর ছেলেও দুইটার বেশ হইলে চাকরি নাই বলা কইছিলেন, বদলা হলে মুসলমান কি পর্যন্ত প্রেসার কেট করার কত লাইনে তোমারে আমারে গল করবার চেষ্টা করার মুসলমান ডিজেবল জিম্মাদার হে জেলে বদলা হে। সরকারে আইন না মহা আইন বানাইয়া যদি তার হলো আমার অ্যাসেম্বলি রাখি দে আর আমরা যদি ইবাই না চাই তার আইন হলো খুশি দিই বলেন, বদলা হলে বানাইতে দেও, বেসরি বানাও, খালাকর মশলা বেসরি বানাও, মুসলমান কোর্টের দাঁড় লাইনতে আইন দেখা ফসিবে জানি মাদল হলে। আমার এদিকে যাইবার কারণ কিনা, বাবরি মসজিদ তোমার জেলা মনে হয় বাসনা হলো, কিন্তু জানিয়া রাখো দুনিয়ার ভারতের বাংলার সরকার মাটি দিয়ে আমি চাইবার চাইয়ার না। তুমি জানিয়া রাখো অতীত ইতিহাস তুমি একবার দেখো, জুলুম যে সময় দুনিয়া যাইব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবু এই দুনিয়ার আবির্ভাবের থোড়া দিন আগে এমন বাদশা আবরা হে ও দেশটা কিয়া আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙিবার লাগি হাতির বাহিনী লইয়া আইছিল রে ভাই। লম্বা ইতিহাস। এমন বাদশা দেখলো ইনো মক্কা আরব মানুষ বেদান যায়, হজ করেন, আরবের কাবা তওয়াফ করেন, গিয়া তো দেখা যায় ইনো বহুত উন্নত হয়ে যায় এই দেশিকান। আমি এমনের মধ্যে ওলাই কাবা এখন বানাই লাইতাম আর কোন মানুষ আইয়া তা করবা, তো তার দেশে বানাইলে ওলা কাবার এক সুরতে গড়ে খান, তখন মানুষ হলো যাইবানি বানাই। এখানে যদি আমেরিকা খুব বড় করে আরব কাবা আর বানাই যাইবানি হতো কোনো বেটা। এখন দেখে বানাইয়া তো বেকার কোনো বুঝায় না। এখন চিন্তা করলো এতে হগান বাঙ্গি নাই, হগান বাঙ্গি নাই কাম পারলে তো মনে হয় আমার ভালো আইবা ভালো নানি। এখন হে বিরাট হস্তির বাহিনী হাতির বাহিনী লইয়া এমন তাকে দল বদল লইয়া মক্কা শরীফ ঢুকিয়া
আর কিছু জায়গা দূরে এক জায়গার আস্থানা বাঁধিয়া এই সময় মক্কা আর কাবা গরো খাদিম খেজমতের জিম্মাদার আসলা আব্দুল মুত্তালিব নবীজির চাচা খবর দিছে, ও নবীজির চাচা আব্দুল মুত্তালিবরে খবর দিছে, যাও এই ঘরের খাদিম খেজমতের জিম্মাদার চাবি জানাতো তাহলে কইও আইতা। তুমি শয়তানিটা জবাই দেন, শয়তানি করবেন না মাতো না হলো ইনো গিয়া ফাটিছে বিরাট টেরা আর ফাতিয়া রিয়া খাইতো কিটা যেবা যেটা ভাই ওটা দরিয়া নিলাই এহা তো গিয়া আব্দুল মুত্তালিবর 200 বুড়া উট আসলা ওগুন দরিয়া নিয়েছে। তাই খবর পাইছে খান উট নিছে কি দরিয়া খবর পাইয়া তাই গেছেন যাওয়ার পথে উনচে আল্লাহর জিম্মাদার আইছেন মক্কা কাবার বালা করে বইবার আসর উসর দিছে। এ মনে করছে আই আই তার কাকুতি মিনতি করবা কারেন যে ঘর খান বান কৃষ্ণা হলা হ্যাঁ খাই নাই আরিয়া কইরা প্রবাসা আমি উনচি তুমি আমার হাতে আপনারা উট হলা খাইছো আমার উট কোন দিলাও তুমি এখানে খাইলাই কিছু এর মাঝে খাইও লইছে বুঝছেন শয়তান তো তারা কিছু খাইও লইছে। তাই তার খোয়ার ভরে তো এই উট কোন দিলাইল দিয়া কইল আব্দুল মুত্তালিব তুমি বড় সেলফিশ মানুষ, বড় নিঃস্বার্থ মানুষ। বলে কেন? বলে তুমি আল্লাহর এই কাবা ঘরের জিম্মাদার, তুমি আইলাই আমি যে কাবা ঘর ভাঙ্গিছি তার ব্যাপারে কোনো ভাগ তোমার মুখে দিয়ে আইলো না, তুমি শুধু তোমার উটুকু লইয়া যাইবার লাগি আইলাই। তাই কইল বাসাও যার জানি মতলবের ব্যাপার যার জানি খরচ এই উঠে কিন্তু মালিক আমি, সুতরাং আমার উঠ নেবার আমি আইছি হি ঘরের মালিক যাই তাই তারি ঘরের হেফাজত করবা। সুবহানাল্লাহ আইনদার উঠলইয়া গেছেন কি এখন এই প্রস্তুতি পর্ব লইয়া আল্লাহর কোরবান দিবার লাগি আপনার তার হস্তি বাহিনী লইয়া অ্যাডভান্স হইতে চাইল। সবচেয়ে বড় উঠ আপনার গেলে হাতি আসলো, হাতির বিছানা উঠিয়া আমরা বাসায় হাতির বিছানা উঠিয়া ডান্ডা দিছে কাবার দিকে অ্যাডভান্স হইতো। হাতি বা ডাইন দিকে যায়, বাউ দিকে যায়, পিছন দিকে যায়, কিন্তু কাবার দিকে হাত বাড়ে না রে ভাই। সুবহানাল্লাহ চেষ্টা করলো দিয়ে আগে দিতে পারে না, এহাগকে চেষ্টার শেষ সীমা করলো। কত ডান্ডা লাগাইলো, কত চাবুক লাগাইলো, হাতি তো আগের দিকে যায় না। আখটা দেখা যায় ফাঁকির দৌড়াইলা, এমন ফাঁকির দৌড়াইলা ছোট্ট ছোট্ট ফাঁকি, তার ভিন্ডিরার মধ্যে একটা পাথর, ভিন্ডিরায় 2টা পাথর, আর মুখের মধ্যে ছোট্ট একটা পাথর, এমন পাথর লইয়া এলো পাথরটা যেমনে সামনার ঠোঁট থাকি ছাড়ে, ফিঞ্জিরা থাকি ছাড়ে, ফান্ডা থাকি ছাড়ার লগে লগে আমরা বাসার যে সুন্দর মাথা পায় হামারির লগে লগে আপনার দেখা যায় আপনার চুলের দিকে গিয়া পায়খানার রাস্তা পায় বাড়াইয়া হাতির উপরে দিয়ে হামাইয়া মাটি ফালিয়া দিয়া মাটি পায় হামায়। সুবহানাল্লাহ ওসাই ই ফরিন্দাই গুর এই আপনার ও ফাঁকিও গুর টুটোরা শক্তি নেই কত না জানেন না কার শক্তি আল্লাহ। وما رميت إذ رميت ولكن الله رمى। আল্লাহ বলে তোমার দ্বারা তুমি যে চাইছো না, এটা তো আল্লাহ চাইছেন। তুমি বলছো সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আপনার বাসার হাতির বাগিনা ধ্বংস করিয়া দেখাইয়া দিছে এই গর ভাই জিম্মাদার আমি আল্লাহ কারণে হেফাজত করতাম। এর লাগি আল্লাহ পাকের নবী জিরা কইল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আপনি দেখছেন নানি আত্মীয়রা গোষ্ঠীর লগে আসহাবে ফিলের লগে আত্মীয়রা গোষ্ঠীর লগে আত্মীয়রা দলের লগে আমি কি ব্যবহার করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আপনি দেখছেন নানি আপনার রবে এই আত্মীয়রা গোষ্ঠীর লগে কি ব্যবহার করেছে। আল্লাহ পাকে ফরমাইলেন ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ ওরা ভাগ্যে যে সময় তারা উপরে ভাগ্য ছাড়িল আমরা দেখছই তারা আমি ওরা অবস্থায় ধ্বংস করেছি। ফাজআলাহুম কাআসফিন মাআকুল তারা ওরা আমি বুশি বানাইছি আপনার গায়ে বলতে আপনার ঘাস খায় খাইয়া দেওয়ার সময় বিশ্রাম লয় লোয়ার বাদে আবার সেই গাছে মুখারিয়া যাবর হাটে আমার বাসায় করে ফাঁসাইয়া তারা বুশি করে আমার আল্লাহ তারা উপরে ভাগ্যের ফোড়া দেন। আমি আল্লাহ তারা বুশি লাগাই আপনার রেজা বানাইয়া দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। ই আল্লাহ ইলেক্টেড নি মাতেন না কেন
ইলেকশনে বলইনি, সিলেকশনে হয়নি না, কিচ্ছু নাই, প্রমোশন হয়নি, ডিমোশন আসেনি নাই। এই আল্লাহর শক্তির কম বেশি আসেনি, আজ পর্যন্ত আসেনি নাই। তাইলে আমরা লোকে নাই খেলে আর বেশ হওয়ার কথা নেন, তোরা মাধ্যমে খেলে আর বেশ হওয়ার কথা নাই খেলে। তার কারণ হলো নাই আপনার আমার 1 নম্বর ইমানের দুর্বলতা, আজ মুসলমানের আকীদার দুর্বলতা, 2 নম্বর মুসলমানের ইসলামের দুর্বলতা। আল্লাহ বলেছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছে তোমার এই চিন্তার কোনো প্রয়োজন নাই, ডর ভয় ভীতির কোনো কারণ নাই। যদি প্রকৃত ঈমানদার হইতে পারো, হে মুসলমান, আজ বাংলাদেশে তুমি সংখ্যা গুরু হই নাই, আজ বাংলাদেশের 99% মুসলমান তুমি হই নাই, একদিন আসলে তুমি সেখানে সংখ্যা 90% ছিলাই। আমার বাইরে এক হাজারের শাহাদুলের মধ্যে মানে সরিয়ায় আজকে বাংলাদেশে আল্লাহ আবাদ করে দিল। এক মঈনুদ্দিন চিশতির দৌলিয়ায় ভারতবর্ষে আল্লাহ আবাদ করে দিল, আফগানিস্তানে আবাদ করে দিল। আজ লক্ষ কোটি মুসলমান তুমি তাদের কারণে খেলে বাঙালি মসজিদ ভাঙ্গা হইত, একমাত্র কারণ হলো তোমার মুখে আর মুখে মিল নাই, কথায় কাজে মিল নাই, মৌলার চ্যানেল তোমার নাই, আল্লাহর কানেকশন নাই। আমার আল্লাহ বলে গোলাম, আজ যদি পৃথিবীর মুসলমান মসজিদে ঢুকে যায়, আল্লাহর জাতের কসম বাবরি মসজিদে আল্লাহ তোমার হাত পানি দিবা। সুবহানাল্লাহ। আজ আমারও মসজিদ লড়াই খালি আমি আহলে সুন্নাত হেই নামে না দোয়া হেই নামে জমিয়ত ইত্যাদি কিনা করতে হয়। খবর তোমার মাঝে কইবানি তৈন্য দোয়ানি না আহলে সুন্নাত কইবানি কত না খালি কইবা নামাজ পড়ি সব দিন না আবার কইবানি কত না কি এই রে বাবা রে লড়াই আর কিছু হইছে না। আজ আমার কত ফিটা খাইয়া আল্লাহ আবার ঠিক কইবার চিন্তা নাই, কত লড়াই করে যাবে। প্রত্যেকটা সংগঠন বানাইছে ইসলামের খাজল লাগি লড়াই লাগিনি, প্রত্যেক সংগঠন ইসলামের কাজ করিয়া যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তুমি ফরজ জিম্মাদারি ওখান বুঝাইতে এক মুসলমান আর মুসলমানের ভাই আল্লাহ হইয়া দিয়েছেন যে মুমিন যদিও, তাহলে তুমি তোমার আরব মুসলমান ভাই ইনো ঠেলাটে নাকি তাই কি বুঝতাম পারি না আমি। দেখাছো কি দেখার কারণ কি? তুমি যদিও আসমান ছইলাও আহলে সুন্নাত আর তুমি নদওয়ালা আহলে সুন্নাত হইলাও আর আসমান ছইলাও আর একজনে আরব মুসলমান যদি দুশমনী রাখো, দুইজনের লাগি জান্নাত হারাম। কারণ এক মুসলমানই আর মুসলমানের লাগে আদাওয়াতি রাখিয়া ব্যস্ত দেওয়া যায় না, দুশমনী রাখিয়া দেওয়া যায় না। বুঝার কম দূরিয়া আইতে পারে আদি মোকলা সব বুঝবা ইটা দিয়ে টেনাটি দেখি এই আবার তো জমাদার হইল বেজারা না নিবার মাতে আর বেজারার কুশো মানিয়া না মান মাইতেরা মেহমান সহি কথা লাগবো। আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন তুমি দাইলে একজন আরেকজনের ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি দাইলে একজন আরেকজনের লগে ভাই 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 আর ভাই ভাই হিসাবে জীবন অতিবাহিত করো। মুসলমান হিসাবে যদি তুমি তোমার ভাইয়ের লগে দুশমনী রাখো আর ঠেলাঠেলি রাখো, তাহলে তোমার লাগে জান্নাত হারাম। আমার ভাই হল বুজুর্গ হল দুশ্মনী রাখতায় ইমানি হাইসিয়তে, দুশ্মনী হইতে সময় এই দুশ্মনী নাই, অর্থাৎ তোমার ইমানি হাইসিয়তে তার বাদ খামরে নফরত করতে হয়, তাহলে না বাদ খামরে নফরত করতে হয়, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, এইগুলা করে তাহলে তার খাম বলে তুমি নফরত করতে হয়, ভালো বলে খামটা বানা করতে হয় না, কিন্তু তার লগে না। কারণ আল্লাহ খালে কোন সময় ছাড়বো, খালে কোন সময় ধরবো, এর লাগে যাও আমার ভাই হলার বুজুর্গ হল সরকার দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইসলাম মুক্ত হওয়ার কারণে আজ মুসলমানের আমি আয়াত পড়েছি। আল্লাহ পাক ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর ঈমানদারগণ আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে চিন্তা করো, প্রত্যেকে চিন্তা করো। আমি কইয়ার না আমার আল্লাহ কইরা চাই মহিলা হোক চাই পুরুষ হোক, আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই পৃথিবীর ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকে চিন্তা করো কাল কিয়ামতের ময়দানের লাগি তুমি কোন বস্তু তুমি পাঠাইছো, কি বস্তু সংগ্রহ করছো, কাল কিয়ামতের ময়দানে লইয়া যাইতাই। সারা জানানি সামান নিয়ে যাওয়া লাগবে না, মাথা রাখে। আল্লাহ কইরা তোমরা আমার ডরাও আর খালকুল সামান খেয়ে কত করে খাইছো, নিজের ব্যাপারে চিন্তা করো। কইয়া কইরা ওয়াত্তাকুল্লাহ, আগে করে আল্লাহ কইরা ডরাও, ডরাও। খাইল কি দাঁড়িয়ে যাইতাই, খাইল কি দাঁড়িয়ে
ওয়াসাল্লামের উম্মত এক নম্বর তোমার ঈমান লইয়া যাবার বললাম হইছে আমিনু কামা আমানান নাস তোমরা ওলা ঈমান বানাও যারা সাহাবায়ে কেরামের ঈমান ছিল মুসলমান সাহাবায়ে কেরামের ঈমানের পরীক্ষা দেখো আল্লাহর নবীর এক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা কি করিও মাতে দি তার ঈমান যার নাম আসলো আব্দুল উজ্জা আব্দুল উজ্জা উজ্জা বড় এক ভূত আছেন মক্কার বড় যে বগের দেবতা রাখা আছেন আল্লাহর বড় এর মাঝে সবচেয়ে বড় এক ভূতের নাম আসলো উজ্জা ও উজ্জার নাম দিয়ে তারা নাম রাখতো এর লাগে এর নাম আসলো আব্দুল উজ্জা আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম বুঝা গেছে নিবা আচ্ছা না রে এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়া বলতে ঈমান আল্লাহ তখন তার ভাইয়ের মধ্যে তো ধনী বেটার ছেলে বাবা নাই কিন্তু শাসার জিম্মায় তাকয় মা শরীর তো ধনী ছেলে সকাল বিকালে শরীরের লেবাস পরিবর্তন করতা বারবার খালি খাইতা ঈদের রাতের ব্যবহার করতা বারবার শরীরের কাপড় পরিষ্কার করতা বারবার লেবাস দিয়ে বাড়িতে হেরাবার মক্কার বেটিনতে পর্যন্ত খাইতা আব্দুল উজ্জা রাস্তা পায় যাইরা এত ধনী মানুষের ছেলে যে সময় নবীজির খিদমতে আসা যাওয়া করেন মা একদিন কইল বাবা তুমি খানো যাও বলে আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যাই বলে তাহলে তোমারে আমার ঘর দেখা দিতাম না আমার ঘর থাকতে পারতাই নাই মা বাবা আব্দুল উজ্জা বলো আম্মা জান আমার যদি ঘর থেকে বাহির করে দিলাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খিদমত দরবার ছাড়তাম পারতাম না মা কইলা বাবা যদি আবার তুমি যাও এর মানে তুমি যাও আমি মা খাওয়া দাওয়া বন্ধ করে দিব আমি খাওয়া দাওয়া বন্ধ করব মার মনে হয় না মনে হয় আমার ভয় গুনিয়া মনে হয় দরাইয়া রিয়া যাওয়া বন্ধ করব আব্দুল উজ্জা যার নাম নবীজি রাখা আব্দুল্লাহ কইলা ও আম্মা জান যদি আপনি মা খাওয়া দাওয়া বন্ধ করে দেন এই খাওয়া দাওয়া বন্ধ করার কারণে আম্মা জান তোমার মওত হয়ে যায় কিন্তু এর কারণে আমি তোমার ছেলে আল্লাহ রাসূলের দরবার ছাড়তাম পারতাম না সুবহানাল্লাহ কিন্তু কঠিন পরীক্ষা সাসা যে সময় করলো ভাতিজা নবীর দরবারে যায় ডাকিয়া নিয়া কইল বাবা তুমি মুহাম্মদের দরবারে যাও তাহলে তোমার এখানে কথা জানাইয়া দিয়ার যদি রাস্তা কি তুমি যাইবা আমার ঘরে তোমার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই রাখার ব্যবস্থা নাই তাহার ব্যবস্থা আমার ঘর থেকে বাড়াইয়া যাইবা তোমার কোনো বস্ত্র আমি দিতাম পারতাম না কইলা ও সাসা যান আমি যদি মুহাম্মদের দরবারে যাওয়ার কারণে আমার ঘর থেকে বের করে দাও বস্ত্র যা কিছু আছে সম্পূর্ণ লইয়া যাও কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে ছাড়ব না নিষ্ঠুর সাসা করে তাকে উলঙ্গ করে বের করে দিল আব্দুল উজ্জা তো ধনী বেটার ভুয়া তোলা চিন্তা করো চাই আর দিনের খাতিরে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করো দৌড়াইয়া গিয়া মার কাছে হাজির হয়ে গেল আম্মা জান আমার সাসায় তো আমার ঘর থেকে উলঙ্গ করে বার করে দিলাইছেন মা গো দুনিয়ার কোনো সম্পদ চাইয়ার না শুধুমাত্র লজ্জাস্থান রাখিবার লাগি এক টুকরা কাপড় দেও চাই মায়ের লজ্জাস্থান রাখিবার উপযুক্ত ছোট্ট একটু কাপড় দিলা আব্দুল্লাহ সেই কাপড় টুকরা লইয়া রাত গভীর রাত্রে ঘর ছাইয়া নবীজির মুখোমুখ মদিনা শরীফ গিয়া নবীজির হুজরার সামনে গিয়া সারা রাত খাটাইলা সিনবার সাইরা নবীজি ঘর তলে বাহির হইতা আখতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ওয়াক্ত হুজরা থেকে বাড়িয়া যখন খেয়ে যেন আন্ধারের মধ্যে বয়াত দেখা যায় নবীজি যখন খেয়ে বা খেয়ে তুমি আন্ধারের মধ্যে বসিয়া আসো উড়িয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো আব্দুল উজ্জা বলে তুমি খেলে গেল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আপনার কাছে ঈমান আনিলাইছেন যার কারণে আমার সাসায় আমারে উলঙ্গ করে ঘর থেকে বার করে দিয়েছেন আমি বুকাশি লইয়া উলঙ্গ করতে পারলাম মায়ের শুধু লজ্জাস্থান করিবার লাগিয়ে তোমার খবর দিলা নবীজি ডাকতে কইল আব্দুল্লাহ আজকে থাকি তোমার নাম আব্দুল উজ্জা নাই আজ থাকি তোমার নাম আমি রাখলাম আব্দুল্লাহ আও তোমার আমি কাপড় দেই নবীজি তান ফরিদানের দুই টুকরা কাপড় হযরতে আব্দুল্লাহর দান করলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ আমার জীবন সার্থক হইব এখন দোয়া আপনি করুন বলে কিতাব আব্দুল্লাহ বলে আপনি দোয়া করুন যেন আমি শহীদের দরজা লাভ করতাম পারি সুবহানাল্লাহ আল্লাহ
রাসূলের দোয়া করলাম জঙ্গের তবুকের সময় যুদ্ধ হইল যুদ্ধ থেকে আবার পথে রাস্তা জোরে জোরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ মারা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জিহাদের ময়দানে গিয়ে যদি রোগাক্রান্ত হয়ে কোনো মানুষ মারা যায় শহীদ হয়ে আল্লাহ তারে দান করে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর হইল আব্দুল্লাহর লাশ নবীজির সামনে হইল নবীজি স্বয়ং আব্দুল্লাহর কবরের মধ্যে ঢুকিলা নবীজি কইল আমার সাহাবারে আব্দুল্লাহর তোমরা আমার হাত দেও সাই নবীজি হাত লইলা আব্দুল্লাহর লাশ নবীজি কবর ধইলা কবর ধইয়া দফন করিয়া নবীজি আব্দুল্লাহর মরণের দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহ আস্তা মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষের সন্তান হওয়ার মধ্যে সর্বস্ব কুরবান দিয়ে উলঙ্গ অবস্থায় তোমার কারণে আমার কারণে ইয়া হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আই সেই আব্দুল্লাহরে আমি আমার হাত কবর ধইলাম আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও সাহাবায়ে কেরাম চিৎকার করে আব্দুল্লাহ বলে ভাই রে ভাই আজকে এই লাশ যদি আব্দুল্লাহর না হয় আমরা রইতো যে লাশ নবীজি কবর দিয়ে দোয়া করা আল্লাহর জাতের কসম নবীজি যে লাশের কবর দিয়ে দোয়া করবা সেই লাশ লোকে লোকে আল্লাহর জান্নাতে ঢুকে বাসনা করে সুবহানাল্লাহ আজ মুসলমান ইসলামের লোকে ত্যাগ স্বীকার নাই যদি হওয়া যায় ভাই দিন কি ভাই দুমাস শিখি ভাই দুইটা দিন দমনি হয়ে যাও কইবা এটা বিলকুল হারাম আরে বাবা থুয়ার লাগে হয় খেরম লাগি নাই কমলা খাইয়া মিটারি না তিতা হওয়া লাগে আগলা থেকে টেঙ্গা মিটা হইলে তার গাইজ নাই জানি তো যাও আপনার প্রত্যেকে নিজে নিজরে যাইরা তবলিগ কিন্তু প্রত্যেক মুসলমান মসজিদে মসজিদে হামাইয়া হারিয়া নমাজ ওখানে ফয়লা নমাজ বানাও আস্তা পৃথিবীর উলামায়ে কেরাম একমত হইবা যদি আপনি 100 বছর নামাজ পড়াইছো আর সূরা কিরাত শুদ্ধ হয় না আল্লাহর জাতের কসম হইয়া 100 বছর নামাজ তোমার জাহান্নামে হয়ে যাইব কারণ নামাজও কিরাত শুদ্ধ হওয়া ফরজ নাই পাতেন না করে এলাকি যাইও না তুমি তবলিগের কাম নাই রে বাবা কিন্তু নামাজ ঠিক করো নামাজ বানাও হ্যাঁ আমরা নামাজ তো উজাত নামাজ কারণ এক বেটা তার আদত আছিল মনে করেন আপনার বাজারও কিন্তু বাজার আছে তারও কিতা নাম বানিয়ার বাজারও বেটা স্টেশনারি দোকান দে ডেইলি যে সময় বাড়িতে আয় আমার ঘরে তার টেকার তরি যেগুলি আপনারা পার্স হই এই পার্সিকু থেকে ডায়ারত হয় ডেইলি তারিখু বালিশর তলে তো একদিন বুন বসে তো দিয়ে আপনার লেফর থলে তুষকর থলে পরের দিন বিয়া দিয়ে বিয়ার পায় না বড় চিন্তা করছে খরচ গিটারি টেকা ভাগনা মাথায় কাম করবো নি এগুলো পার্সের ভিতরে কতটা আছে বাকি বাজু তো তুমি দেখবো ধরাই দিব বলে না সারা আমি আর কই হ্যাঁ এখন খরচ গিটা দৌড়ে গেছে মসজিদ এই ইমাম সাহেব কইছে হুজুর আমার পার্সেকু দিয়ে বালিশের তলে তৈ আইস তো এই গুফাইয়ার না খানা তো এসে তোর 50 টাকা একবার তোরা দেখো কিছু আমরা তো সাদারি মেসাবে দেখা যায় মেসাব বোঝা যায় যেমন বাবা কি জুতি সেই বইছিল কথা দেখি নাই কিছু মেসাব বলতে নাও শিয়ার হয়ে গেছে 100 টাকা লাগবে বুঝলেন কিতাব তো আরজি দিত আরজি কি করে দিত আরজি কিতা আমি আর ওখানে বুঝবাই না আরজি মানে কিতা শরীয়ত পিছাইয়া দিকে কোনো আরজি যদি কোনোকে দেখায় যে আমার দেহ খান কাটি দিই ও দেহটা খান আপনারা কাটি দিই আরজি কিনা আমি তো শরীয়ত দোকান পড়েছি বাবা আরজি পাইছি না আর আপনারা বোধহয় ফুড টাইটের আসিমন টাইটের হাইলাকান্দির টাইটের মহাদ্দিস করে গিয়ে জিজ্ঞাসা হুজুর আরজি কিচ্ছু আছে না ভাই কইবা বিলকুল হারাম আরজি নাই বললে বেটা আরজি খানা দিব তার কাছে জিজ্ঞাই লাইনি বদলে দেখেন তাই রে মুসলমান খানা করে ছিঁড়ে গুয়ারে জিজ্ঞেস লাইনি কিছু লাগিয়া গেল ওই কিছু লাগিয়া হইতে না বেশিরভাগ বেটিন ইটা বড় বেজুতির জাত পিছনে ইমান বড় কমজোর আর মহিলার নেটিকও বড় বেজুত এটা ইন্টারন্যাশনাল মিডিয়া ভাষা হইতে তুমিও ইন্টারন্যাশনাল মিডিয়া খবর হইবা লাগে আজকে গাঁৱৰ মহিলার নেটো যাই দেবাই দিব বাড়ি বেটি হয়ে গেছে আসলে মিডিয়া তারা বেশিরভাগ বেটিন দিয়ে কই দিল হাত তো আল্লাহ ডাক্তারে বাড়ছে না ফিরে বানাই দিছে কই দেন পাটনিয়া নাই দেশ তো আমি এক জায়গা গেছিলাম এখানে মুক্তসর ঘটনা নাম কইতাম না আপনারা সেগুলাই ভাই ইয়া বললাম আমি ফিরে বানাইছে উনিয়া গেলাম দেখা ফলা মানুষ গেছেন দেখতা খুব দূরে না করে আপনারই গিয়া দেখি উলঙ্গ বেটায় বুয়া একদম লেংটা বান্দিয়া তো
অর্থাৎ দুই কাপড় শরীরে বস্ত্র তো উদ্ধার নাও তো বান্ধিয়া থইছে আমি একদম কইলাম বাবা ক্ষীর বানাইছে বললাম মানুষ দেখা পাইছেন খানোবা আমার কয় হোক দেখায় না কই এটা কি তা খবর আমি কইলাম বাবা এগুলো উলঙ্গ দেখি দেব কয় মা তন্য জানি মালাস আর আমার বাচ্চার দাঁড়িয়েছে না ভীষণ আমি কইলাম বাবা মাল কিনা আছে সেটাও তো দেখি আর দেখা জানলেন না আস্থা করলেন তার মাল দেওয়া বাকি গেল আমার মাঠে হিরগুনে বানাইছে কত বেটিনতে ইমান নষ্ট করে কত বেটিনতে ইমান নষ্ট করে বেশি বেটিন বেকনো যায় আপনারা বারে बीमार देने वाला शिफा देने वाला हयात देने वाला मौत देने वाला जा কিছু देने वाला सारा मालिक है सुने कौन है अल्लाह 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 हाय रे मुसलमान इजा जा'a अजलुहुम فلا يستأخرون ساعة ولا يستقدمون আস্থা পৃথিবীর সারা ধর্মাবলম্বী মানব জাতি খোদার মধ্যে ঐক্যবদ্ধ মরার সময় যে সময় আরম্ভ হয়ে যাব মত যে সময় আরম্ভ হয়ে যাব যে সময় তোমার মরার হুকুম মরে যাইতায় আস্থা পৃথিবীর ডাক্তার সুবিধা কত উন্নত ট্রিটমেন্ট পৃথিবীর মধ্যে আছে কিন্তু 1 মিনিট টাকা পয়সা করার কোনো শক্তি নাই আসেনি বর্তমান পৃথিবীর ট্রিটমেন্ট কত উন্নত আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন কত উন্নত ট্রিটমেন্টের চিকিৎসা ব্যবস্থা কিন্তু কোনো মানুষের মদর খাইতে পারছেন পারবেন তো যাও আমি মাত্র এদিকে যাই না আমি আলোচনায় রত ছিলাম আমার ভাই ওখানে বুসলু বকল যে আপনার আমার ইমান নষ্ট করিলাই ও জাতীয় ফির আপনার ইটা গিয়া এই আপনার আমার ভাই ওখানে আল্লাহ পাক পরবর্তীকার আলমের মায়ার নবীর উম্মত হল আমি মাত্র আসলাম বর্তমান নমাজ দেখাইতাম আমার যুবক ভাইদের নমাজ যে এই বেটায় আপনার তার টেকাই গুফাইছে না দৌড়াই গিয়ে ইমাম সাহেবরা কইছে হুজুর 50 টাকা একবার তোরা দেখো কোসাই আমার টেকার পাঁচ গুফাইয়েন না ইমাম সাহেব কইলে আই বেটা আমি দেখতাম যে তুই দেখোস না আমি দেখতাম না তুই দেখে কারণ 2 রাকাত নামাজ পড়া করি পড় আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর এমনি তোর দিনের মধ্যে ডালিয়ে দিবা আল্লাহ কাছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ তুমি জান ধৈর্য আর নামাজ দ্বারা আমার কাছে সাহায্য চাও আল্লাহ তোমার নামাজে তুমি আরজি দিতাই হবে আরজি তুমি হবে আমার কাছে ওরা নামাজ পড়াইতে যে নামাজের কারণে আল্লাহ তোমার দিলে এমনি ডালিয়ে দিবা সুবহানাল্লাহ আরজি পড়া নিয়ে কোনো নিয়ম নাই এটা উদ্দা ব্যাপার দাও মেসাবে কইছেন তুই তোর ভর বেটা নামাজ ও মসজিদের বুরকি রুজু কর মসজিদ আমার 2 রাকাত নামাজ পড় আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর দিল ডালি দিবা এই কোনদিন মসজিদে যায় না নামাজও জানে না কিতা করতো এবার কইছে আবার দেখি নাই বলা করে উজু করছে মাথা মিসাব করছে আপনার মিসাব করতে মাথাও ধুই দিছে বুঝছেন জানে না উজু করতে কিতা দইয়া মসজিদে আমাইয়া আল্লাহু আকবার হইয়া খালি আগ বান্ধিছে মনে মনে লগে লগে আইছে ওবা হাড়ির জন্য কইছে আয় না মাদনা খালি কিছু আরে নবী তো মাদনা কি জিও কাম জিও হ্যাঁ আর তোমার দুই আগে দিকে গেছে না তোমার বাপ গেছে জানা ভাই ইমাম সাহেব বারান্দা বল কইন দেখবো আয় না কইন কি যাক তোমার বড় তোলার বানো মা ওই দিকে খাইয়া দেখো না আই গেছে কইনা রে কি লোক ভাই ও তোমার ভাবাই লোক ভাই তুমি কি আর কত সময় বাদে আইয়া কইছে হুজুর 100 টাকা ডাক্তার খাই দিছি হুজুরে খাইরা ধন বেটা তো 100 আর 200 দাও আগে হোক এসব কোন ওই জিনা হুজুর আপনি কইলা 2 রাকাত এখানে কাজও লাগছে না যদিও হাস্যকর মিসাল এক্সাম্পল যদিও হাস্যকর প্রকৃত চিত্র ওরা নেয়নি মাদনা খেলে প্রকৃত চিত্র ওরা নেয়নি হ্যাঁ হোটেল বাবরি মসজিদের ফয়সালা আমার কমান্ড ঘটায় আর ওরা বলে ঘটায় তোমার মসজিদের চিন্তা নাই ওদের রক্ত খবর আছে মুসলমান মসজিদ ওরে ভাই তোমার মসজিদ তুমি জানা নাই মসজিদ বিল্ডিং এর কি প্রয়োজন সাহাবায়ে কেরামের মসজিদ ছিল খাসা ঈমান ছিল পাকা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আন্দা এক সাহাবী নবীজির গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেও বাড়িতে নামাজ পড়িতাম কারণ আমি চোখে দেখি না নবীজি বলেন আব্দুল্লাহ যাও তুমি পড়ে নাইও কিছু টাকা দেওয়ার মানে নবীজি ডাকিয়া নিয়ে বলেন ও আব্দুল্লাহ আযানের আওয়াজ শুনুনি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেন বাড়িয়ার মসজিদে রশি লাগাও বাড়িয়ার মসজিদে রশি লাগাও রশি ধরে 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 মসজিদে নামাজ পড়িও
खिलाफ पैगंबर कसे लग गसीद के हरगिज मंजिल नगाद रशीद अल्लाह नबीर तरीका सरिया अल्लाह नबीर मत सरिया अल्लाह नबीर फौज सरिया फजर नमाज कतल करिया बाড়ি ঘুমাইয়া এ আল্লাহর গোলামে মত অবস্থায় যদি তোমার মউত হয়ে যায় আস্থা করা করবেন সে টানিয়া নিয়ে তোমার কবর আব্দুল্লাহ রে খাইবা আমার আল্লাহর নবীর খোঁজা গোলাম রে তোমার কবর আল্লাহর জাহান্নাম না গুঞ্জালাইয়া দেব ওই বলে ভাই ধরে বলো রাসূলুল্লাহ ওরা তোমার মসজিদ ওখানে আবাদ করে নাও 100% মুসলমান মসজিদ বানাই যাও কসম খোদা আলী আল্লাহ প্রমোশন ডিমোশন নাই যে আল্লাহ ফিরাউনকে তোমার ডুবাইয়া দেখাই দিয়েছে যে আল্লাহ নমরুদকে বসাইয়া দেখাই দিয়েছে যে আল্লাহ সদ্দাকরে মাটিতে আমার উবাক মুক্ত করে দেখাই দিয়েছে যে আল্লাহ কিছুদিন আগে বড়গোবিন্দর বাদশাহকে দেখাইয়া দিয়েছে যে আল্লাহ পৃথিবীর সরকারকে ধ্বংস করে দেখাইয়া দিয়েছে ই আল্লাহ কসম খোদা আইছো বাবরি মসজিদ রাখিয়া দিব যদি তোমার গাঁও মসজিদ তুমি ইবাদত করে নাও সুবহানাল্লাহ ওয়া দিবন না তোমায় দিবনি না দিত না তুমি ওরা হামাইয়া হাঙ্গা লাগাও আল্লাহ উন্তরাইনি তুমি মসজিদ থেকে বানাইয়া বাঁধানো গিয়ে ডাকড়ায় বেদাকে ডাকিলে থামায়নি মাঠে বুড়া লাগেন নি কিছু তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উঠি না যেগুলো উঠি না এগুলো মরা আর যেগুলো ঘুম সাড়ে এগুলো যেতে হইলে মরা থাকি বলেন বহুত মানুষ বিছনার পুঁতে সকালে লাশ বারোয় না এই ডাকটা কার তরফ থেকে দেওয়া যায় আল্লাহ নি মাত্র না আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহর তরফ থেকে দেখা হয় গোলাম তুমি আর ঘুমাইও না উঠি যাও তোমার ঘুম থেকে এখন নামাজ পড়া আর তুমি দৌড়িয়া মসজিদের দিকে আল্লাহ রাসূল ফরমাইলেন উম্মত রে যদি ফজর ওয়াক্ত তুমি বারবারই উঠে যাও উঠিয়া যদি তুমি আপনার বাড়ি দুজু পড়ে নাও এক সুন্নতের উপরে আমল হইব কলিয়া কলগুয়ালাদি পড়িবাই আর সুন্নতের উপরে আমল হইব ওযু করে মসজিদের দিকে রওনা দিবাই আর সুন্নতের উপরে আমল হইব নবীজি ফরমাইলেন যদি ওযু করে মসজিদের দিকে আমার উম্মত বাড়ি থেকে রওনা দিলাই আমি আল্লাহর নবী কইয়ার গুয়াকে সে ইহরাম বাঁধিয়া কাবার দিকে রওনা দিল রে ভাই সুবহানাল্লাহ মুসলমান যুবক হল তো যায় না এখন তো যুবক হলে চাই হবাই তো মুরব্বী হল দেখবা জানি মুরব্বী হলে কন্যা তারা দেখবা দুনিয়া হয় গরিব যাও গরিব হয় দরি যাও ঠেলা ঠেলিয়ে খেয়েও যায় না জানি এখন রিটায়ার্ড পার্সন যেগুলো প্যারেল পড়ে গেছে জানি রাইত লম্বা ঘুমে আর রাইতে ঘুম হবি যায় রাইত লম্বা হয় ও থাইতে রাইতা মসজিদ আমরা ব্যস্ত মানুষ আজরাইলে ব্যস্ত পুস্তক মানবানি বজয় মানতা নাই আমার ভাই হলেন বুজুর্গ হল আল্লাহর দোয়াই দেখো আর নামাজ ঠিক করো কারণ কবরের মাঝে 3 সওয়াল হাসরের ময়দানে 4 সওয়াল কবরের সওয়ালের জবাব যদি দিতে পারো না এক বেটাও শুনিয়া যাইতে নাই আরে কোনো কবর সারা আবার একবার রাখতো নাই মাতনা খালি কবর আমার সময় 5 নম্বর সওয়াল আল্লাহ পাকে তোমার রবকে আপনারা এরপরে 2 নম্বরে জিজ্ঞাসা তুমি তোমার ধর্ম কিতা 3 নম্বরে তোমার জিজ্ঞাসা মাযা তাকুলু ফি হাযাল রাজুল নবীজির চেহারা একবার দেখাইয়া কইবা এই দেখে তুমি কওসাই ত্রাস খেয়াল করিও ওই সময় এমন এক সময় কবরের সময় এর পুরা ফিকির ভরসাই ও যে আপনারা সারা মানুষ আইছো আপনারা যদি বাড়ি যাবা লাগাও রাস্তা বাই যারায় কিছু জায়গা যাবার বাদে আখটা দেখো হলো সব ওয়াগাস্তা গিয়ে আরো লম্বা বেটে একবার আখটা উবাইছে হসাই যদি আপনার সামনে আখটা উবাই কিন্তু যত বড় ফয়লানো না খেলে দেখার বাদে হুশ রাখা ধরিবেন বাতো না খেলে থোড়া থাও ঘরেতে হিসাব ছুটি দিবেন বুকুম বাকুম তো এটা ঘর ভিতরে
বালিয়ার গুন্ডা বুক কমদার ফুলাইয়া আনিব পুলিশে তোলা ঢাকনা ধরে সার 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 করে কথা না খেলে ও বান্ধাই করে আসমানে জমিনে কি দেখার বাদে এই সময় খার আমি ভাই বসা করে কথা না খেলে কইবানি বলে বালিয়ার হো মুস্তান করে আলো করে উঠিয়ে ধরছে না বলবেন না বলতে বেচারা রাখি ভাই তো যদি অত বড় ফল মানে এগু দেখার বাদে খাপ ছুটে ফেসাব ছুটে কবর সময় দাইলা বেটা কইছে ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর একাকিনী নইবাই পেড়ি আন্দিরা কবর ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার সাঙ্গ রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ না করলে যত দুনিয়ার ফল সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর আফসোস মুসলমানের কবর ভাঙি লইছে বাপরে কবর তৈল মারে কবর তৈল 40 দিন লাস্টিং করে না বেদমা জীবনী চায় খাইল তোর লাশ নিয়ে কবর রাখা হইব একবার তো চিন্তা নাই রে ভাই আল্লাহর বাতর কসম কবর অত বিরাট আকৃতির মরিচ দাইয়া খামাইবা 7 মহাসাগরের পানি যদি মরিচ তার মাথার তালুর মধ্যে রাখো খালের নদী পর্যন্ত 1 ফোঁটা পানিও আসবে না এত বিকট সিরত লইয়া এত বিকট স্রোত লইয়া এত বিকট স্রোত লইয়া এত বিরাট আকৃতি লইয়া কবর ভিতরে খামাইয়া কইবা আমার রব্বুকা গোলাম তুমি যে সময় মরিচ তার দিকে দিছাইবা তাহলে তোমার চৌকুটি যাইব জবাব দেওয়া সম্ভব হইত না ওই সময় যদি নামাজিও বেনামাজিও জবাব নাই হ্যাঁ নামাজি যদিও আখতাবুদ ভাই ভাই তোমারে কইয়া দিছে রব্বি আল্লাহ জবাব দিবাই কইয়া দিব আপনার দ্বীন আল ইসলাম জবাব দিবাই এরপরে কইয়া দিব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের উত্তর দেবার বাদে বুঝবাই না তোমার গান জান্নাতের টুকরা হয়ে গেল আল্লাহর জান্নাতে তোমার কবর সম্পর্ক হয়ে গেছে ওই সময় তুমি তারা প্রশ্ন করবে ভাই তুমি খেলে বা খে তুমি পরিচয় দিয়ে যাও না খে তুমি এত বিপদের সময় দিয়ে আমার সাহায্য দিছো তুমি না সাহায্য দিলে তো আমার কবর জাহান্নামের গড়া হয়ে যেত এই কথাই হলো ভাই আমি কোনো নবী নাই আমি কোনো ওলি নাই আমি কোনো বস্তু আপনার খেও নাই আমি এই পৃথিবীর তোমার সম্পর্কিত কেহ নাই আমি হইলাম তোমার নামাজ একবার জোরে বলো সুবহানাল্লাহ কইবো আমি তোমার নামাজ তুমি জীবনে আমার ঠান্ডা গরমে আন্দিরা সরসায় হর হালতে আমারে বড়িয়া তুইয়া আসলে বড়িয়া তুইয়া আসলে কায়েম করিয়া আসলে তুমি যার কারণে আমি নামাজ তোমার কবর কাটি তোমার সাহায্য দিলেছি তোমার কোনো চিন্তা নাই আর আমার ঘুমে তুমি ঘুমাও হায় কিয়ামতের ময়দানের সময় নাকি বদি উজল আরম্ভ হইব আল্লাহ রাসূলের মায়ার উম্মত নবী যে ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ নবী যে বলে উম্মত রে কিয়ামতের ময়দানের সময় তোর নাকি বদি উজল আরম্ভ হইব সর্বপ্রথম আল্লাহ নামাজের ভাল্লা উঠাইবা নবী যে ফরমাইছেন ইদা সালাহাত সালাহা সাইরু আমালিহি নামাজ ঠিক হইব জীবনের আমল শুদ্ধ ওয়া ইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি নামাজ ঠিক হইতো না জীবনের আমল শুদ্ধ হইতো না ও আপনারই বেটা হইব ভাই এখন কবরের তোমার ফাসাদার তোমার উসওয়ার জবাব আমি জুগাইয়া দিছি তুমি উত্তীর্ণ হইছো আর আমার ঘুমের জন্য তো ঘুমাও আর কিয়ামতের ময়দানে নাকি বদিদের সময় উজল আরম্ভ হইব আমি নামাজ হইয়া তোমার নেকির ফাল্লা উঠিয়া নেকির ফাল্লা বাড়ি ভরিয়া আমি নামাজে তোমার জন্য তো ঢুকায়া দিমু সুবহানাল্লাহ
কবরও যাওয়া লাগবো নি সারা জোরে বাদে যাওয়া লাগবো নি আর হাসরও যাওয়া লাগবো নি তাইলে বুঝা গেছে কি তার নমাজ ছাড়া কবর আর কি নমাজ ছাড়া হাসর আর কি বলে তাহলে কসম খাইয়া সারা হাত তুলে মানে নিয়ত করো আজ থেকে আমরা সারা নমাজ পড়ব ইনশাআল্লাহ সারা হাত তুলে মানে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমরা সারা নমাজ পড়ব ইনশাআল্লাহ জামাতে মসজিদে নমাজ পড়ব ইনশাআল্লাহ এখন ধরে জামাতে আলিয়া নমাজ পড়ব চেষ্টা করব ইনশাআল্লাহ বিশেষ করে যুবকরা আমরা এই মহল্লা ঘুরে ঘুরে দিয়া সারা মাসের ফজরের নামাজ আমি হাজির করব ইনশাআল্লাহ আল্লাহ পাকে খুশি আল্লাহ আমরা আমলের তৌফিক দেব আমিন ইমাম সাহেবের লগে আমার ছেলে আছে আমি খবর লইমু যে এই গাঁও সারা যুবক খাইল থাকিয়া আপনার আগামী খাইল যে ফজর তাকি লইয়া মসজিদ আও কিনা যদি আও না তে কইমু তুমি মাইক লাগতো না মসজিদ আর ওদিন ডাকো আমি আইমু কিতা লাগি যুবকগণ আও না ওখান কইতায় এর লাগি বিশেষ করে যুবকগণের কাছে আমার অনুরোধ তুমি দেন আপনার খাইল ওয়াজর বাদে খাইল গাইবার সময় বইয়া পরামর্শ করো বলে আস্থা গাঁওর কোন যুবকরে আমরা ফাঁক ধরি হয় আঠ ধরি হয় মুখ ধরি হয় বুঝাইয়া হয় আথাইয়া হয় দোয়া হইয়া হয় সারারে আমরা মসজিদ জমাত হাজির করতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমলের তৌফিক দেবা এখন আনুষঙ্গিক মাতমাতিয়ার আপনারা খুব ভালো জানো যে নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা এখানে মসজিদ বানাইব তারা লাগি জান্নাত ঘর বানাইবা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সেই